আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সবার ভালোবাসায়। তো সামনে আসতেছে ইলেকশন। তো এই ইলেকশনের আপনি যাকে তাকে ভোট দেবেন না, প্লিজ, দয়া করে। কারণ সব থেকে আল্লাহ পাক বড় একটা আমানত দিয়ে দিয়েছে আপনার ভোট। আপনার ভোট সব থেকে বড় আমানত। কারণ এই জিনিসটা কেউ দেখতে পায় না। ভোট দেওয়ার সময়ও মনে করেন কেউ দেখতে পায় না। ভোটের ভিতরে যেয়ে আপনার কাছে বিপদ দেবে, আপনি আপনার মতো মারবেন অন্ধকারের ভিতরে, ঠিক আছে? কিন্তু আপনি যদি এই ভোট যারে তারে দেন, না যদি তার ইচ্ছা মতো সে দেশ চালায় এবং দুর্নীতি করে, চাঁদাবাজি করে, তো সম্পূর্ণটাই হলো আপনি পাপী হবেন। আর যদি আপনার একটা ভোটের জন্য ইসলাম যে জায়গায় আছে, কোরআন যে জায়গায় আছে, এ যদি জিতে যায়, পাশ করে যায়, আর দেশ যদি কোরআনের মতো চলে, তো যত সব হবে। এই মনে করেন সাধারণত 16 কোটি 18 কোটি মানুষ, তো প্রত্যেকটা লোকের যে সব হবে আপনারও সেই সব হবে, সেই সবার সব। কারণ আপনার একটা ভোটের জন্য পাশ করলো, এক ভোটে তো পাশ ফেল হয় না। তো এটা সবাই আমরা মনে করব যে জামাত ইসলাম কখনো কোনো দিন বলিনি যে আমরা জান্নাতের সার্টিফিকেট দিচ্ছি, এরকম একটা কথা বলেনি। এমন কথা বলিনি। বলা হয়েছে যে আমরা জান্নাতের চাবি দিই। আর এটাই বাস্তব যে তারা জান্নাতের চাবি দেয়। কারণ যখন তাদের সাথে পরিপূর্ণভাবে আপনি যুক্ত হবেন, ঠিক আছে, আপনার বই দেওয়া হবে। কোন বই? যে আপনি জামাতের সহিত কয়েক তো নামাজ পড়েছেন, এটা খাতা দেওয়া হবে। খাতায় লিখবেন আপনি কয়বার কোরআন শরীফ পড়েছেন দিনে, কয়টা মিথ্যে কথা বলেছেন, সবগুলো লিস্ট করতে হয়। আপনি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছেন কিনা এটাও লিস্ট করতে হয়। তো নামাজ বেহেশতের চাবি। তারা যদি এটাই শিক্ষা দেয়, তাহলে বেহেশতের চাবি তারা দেয়। কথা হয়েছে এরকম। আর আপনারা বলেন যে জামাত সার্টিফিকেট দেয়। জামাত কখনো মিথ্যা কথা বলে না, ঠিক আছে? আরে মূর্খ, নিজের মেধা খাটাও যে আল্লাহর কোরআনে কি বলতেছে। আপনি একজন মুসলমান, আপনার দ্বারাই অন্যায় হবে কেন? অন্যায় করবেন কেন? আপনি বোঝেন, চোখ থাকতে অন্ধ হবেন কেন? চোখটা খোলেন, খুলে দেখেন যে পৃথিবীতে কি আছে। আপনি এমন একটা দল করেন, জামাত ইসলাম এমন একটা দল যে আপনি যতটুকু ওদের করবেন, আপনার ততটুকু সম্মান ওরা দিয়ে দেবে। কিন্তু আপনার অন্য অন্য যে দলগুলো আছে, আপনাকে কিন্তু সাধারণত গণবে না। আমার মতন কামালেরও জামাতে গণে, ঠিক আছে? আমার মতো কামালেরও জামাতে সম্মান দেয়। কারণ আমি যতটুকু করব ততটুকু সম্মান দেবে। আমার কথা বুঝতে পারছেন? তো সম্মান যদি, ভাই, আপনার কাছে আমি জোর হাত করে বলছি, সম্মান যদি পেতে চান এবং নিজের অধিকার যদি ফিরে নিতে চান, তাহলে জামাতকে একটিবার ক্ষমতায় আনেন, প্লিজ। আপনাদের কাছে, সবার কাছে এই অনুরোধ রইল। যদি একটিবার আইনে দেখেন যদি তারা দুর্নীতি করে, তাহলে তো হঠাৎ আর সময় লাগবে না, ঠিক আছে? কারণ আমিও একজনও চাবো না। আমি যেটা সত্য, আমি কোরআনের বিরোধিতায় যেই যাক না কেন, আমি তাকে প্রশ্রয় দেব না, ঠিক আছে? তো এটাই শুধু আমি বলতে চাচ্ছি ডাইরেক্টলি। ওটা আমার কোনো ভয়ভীতির জন্য না। আমি বলতে চাচ্ছি জামাতকে একটিবার আমরা সবাই মিলে ক্ষমতায় আনি, যে আসলে তারা পরিকৃতভাবে ইসলামীভাবে দিন চালায় কিনা দেশটা দেখি। আপনার আমার সমস্যা কোথায়? যদি কোরআনের আইন চালু হয় দেশে, সেটা তো আপনার আমার জন্য ভালো। আপনার আমার মা বোন রাস্তাঘাটে নিরাপদে থাকতে পারবে, বুঝলেন না? আপনি স্বাধীন মতো চলতে পারবেন। যে অন্য সরকার যেরকম আসলে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন না, না, এরকম না। স্বাধীনভাবে আপনার স্বাধীনতা, স্বাধীন দেশ, আমরা স্বাধীন মতো চলবো, স্বাধীন মতন কথা বলবো, এটাই।